ওই দেখো সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ওই সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। হ্যালো, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো আমরা কালকে রাত্রিবেলা এত টায়ার্ড ছিলাম আর ব্লগ করার মতন কন্ডিশনে ছিল না। মানে কালকে ঠিক পূর্ণিয়া মোড় থেকে ইসলামপুর বাইপাস পর্যন্ত যে রাস্তাটা ছিল ওইটা যে কীভাবে আমরা কভার করেছি সেই রাত্রিবেলা আমরা তোমাদের দেখিয়েছি যে বিভীষিকার মতন ভয় লাগছিল আমার। মানে সে রাত হয়ে গেছে, কোনো বাইপাসে কোনো মানে একটা গাড়ি চলাচল কিচ্ছু করছে না। তো তারপরে আর এসে শরীর ধকল, মানে পুরো জার্নিটার ওই 30 কিলোমিটার রাস্তাটা পুরো খেয়ে নিয়েছে জার্নিটা, এত কষ্ট হয়েছে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো এই জায়গাটা একটুখানি সাবধানে চালিয়ে। আর আজকে আমরা এখান থেকে গ্যাংটক যাব। তো আমার বন্ধুরা আসছে, এনজিপি স্টেশনে ওদেরকে রিসিভ করে আমরা সোজা এখান থেকে গ্যাংটক চলে যাব। চলো তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে বাইকের মোটর জার্নি। আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি সাবেরা থেকে। তো আমার বন্ধুরা এসে গেছে, বাট ওদের গাড়ি রিসিভ করে নিয়েছে, তাই ওরা একটু এগিয়ে গেছে, সেবক পেট্রোল পাম্পের ওখানে দাঁড়িয়ে আছে। আমাদের ওখানে ওদের সাথে মিট করতে হবে। আমরা ওদের সাথে ওখানে মিট করার পরে ওখান থেকে তারপর আবার গ্যাংটকের জন্য রওনা দেবো। কিন্তু বন্ধুরা বললো যে একটু পাহাড়ে উঠেই নয় খাওয়া দাওয়া হবে, হালকা ব্রেকফাস্ট, তো সেটার আমেজটাই আলাদা। তো সেই জন্য এখনও পর্যন্ত কিছু খাওয়া দাওয়া করিনি, তো ওখানে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। আমরা হোটেল থেকে বেরিয়ে সেবক রোডের দিকে যাচ্ছি। সেবক রোডের এখনও এই সামনের দিকটা প্রথমে ওঠার পরেই এরকম কাজ চলছে। দেখো শুধু রাস্তার ভিউটা দেখো, শুধু রাস্তার ভিউটা দেখো ভাই। রাস্তাটায় যাওয়ার মজাটাই আলাদা। কেমন হলো তোমাদের ট্রেন রাইড? কোথায়? ও আমরা এসে গেছি। শরীর খারাপ লাগছে, আমরা পাহাড়ে এন্টার করে গেছি। এই যে আমাদের সামনে পাহাড়, ও সেই ফিলিংস আসছে। ও এইরকম রোড, সেই আঁকা বাঁকা রোড। হ্যাঁ, যেটা বলছিলাম, পাহাড়ে একটু সেফলি ড্রাইভ করতে হয়। এই একটাই লেন দিয়ে ওভারটেক করার চেষ্টা একদমই করা উচিত না। যদি প্যাসেজ পাওয়া যায় তখনই, তাছাড়া ওভারটেক করার মানে চিন্তাভাবনাটাই করা উচিত না। কারণ অপোজিট সাইড দিয়ে একটাই সরু লেন থাকে, অপোজিট সাইড দিয়েই গাড়ি আসবে। তো পরপর পেছন যে গাড়ি আছে তার লেন দিয়ে যাওয়াটাই বেটার হয়। যদি প্যাসেজ থাকে তবে মানে চওড়া রাস্তা, তখন যদি জায়গা থাকে তখন ক্রস করাটা উচিত। যাই হোক, চলো রাস্তায় যেতে যেতে আবার তোমাদের ভিউ দেখাবো, কেমন লাগছে, কেমন হচ্ছে, ট্রাভেলটা কেমন যাচ্ছে আমাদের। আর হ্যাঁ, তোমাদের যদি এই সিরিজটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলটা নতুন, কিন্তু চেষ্টা করছি যেন তোমাদের সামনে তুলে ধরার যে আমি কেমন করে ঘুরি, আমি কেমনভাবে থাকি, আমি কেমনভাবে ট্রাভেল করি। তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, থ্যাংক ইউ। আর চলো দেখতে থাকো তোমরা। এইটা সেবক কালীবাড়ি আমাদের সামনে। এই যে সবাই পুজো দিতে উঠছে, এটা খুব ফেমাস একটা এখানকার কালী মন্দির। তোমরা এখানে এলে যদি পারো
পুজো দিতে পারো, কিন্তু আমাদের ওদিকে যাওয়া আছে তাই আর এখানে দাঁড়ালাম না, ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে গেলাম। মিশন ব্রিজ ক্রস করে গেলাম, এখান থেকে সোজা হচ্ছে গ্যাংটক 92 কিলোমিটার, কালিম্পং 42, গ্যাংটক 92, রংপো 52। দেখো অবস্থাটা দেখো, রাস্তার অবস্থা খুব একটা ভালো নেই, ভেঙে চুরে গেছে মাঝে মাঝে। ওই দেখো ওদিকে পাহাড়গুলো দেখো, পুরো একদম তিস্তা নদীটা পুরো একদম এসে সব ভেঙে চুরে দিয়ে চলে গেছে তারের কারণে। দেখো অবস্থা দেখো রাস্তার অবস্থা দেখো, খারাপ অবস্থা খুব। কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। NH 10-এ এন্টার করে গেছি আমরা, সামনে শুধু ভিউটা দেখো। রাস্তাটা একটু মাঝে মাঝে খারাপ তো, ঠিক আছে। এই অবধি পুরো মনে হয় জল টল উঠে গেছিলো, পুরো রাস্তা ভাসিয়ে নিয়ে চলে গেছিলো। এই দেখো সামনের রাস্তাটা একটু খারাপ আছে। তো আমরা এখানে এসেছিলাম, তো এখান থেকে আসার পরে আমরা একটুখানি মোমো খেতে দাঁড়িয়েছি গ্যাংটকে যাওয়ার পথে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে একটুখানি মোমো টোমো খেলাম। মোমোটা খাওয়া হয়ে গেছে যদিও, তাও তোমাদের একটু মজা করে দেখাচ্ছি। সব খাওয়া শেষ, এনারা সব খেয়ে ফেলেছে। এখন এই যে খেয়ে ফেলেছে। এটা হচ্ছে টুকু, এটা হচ্ছে তানিয়া, আর একটা বন্ধু আকাশ ও বাইরের দিকটায় আছে। আমাদের মোমো টোমো খাওয়া হয়ে গেছে, এখন এখান থেকে আমরা বেরিয়ে যাবো গ্যাংটকের দিকে। রাস্তায় আবার কথা হচ্ছে তোমাদের সাথে, চলো দেখতে থাকো। আমরা মোমো টোমো খেয়ে এইমাত্র বেরোলাম, এখন বাজে 11:43, প্রায় 12টা বাজে। তো এখন গ্যাংটক যেতে যেতে মোটামুটি 3 ঘন্টা তো লাগবেই। এবার যদি জ্যাম থাকে তাহলে 3.5 ঘন্টা মতো লেগে যেতে পারে। আমরা এখন গ্যাংটকের দিকে যাচ্ছি, রাস্তার ভিউটা এত সুন্দর তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। মানে রাস্তাটা এঁকে বেঁকে উঠেছে, কি সুন্দর লাগছে। শীতের সকাল, মানে হেলমেটের কাঁচটা একবার জাস্ট খুললাম, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কিন্তু হেলমেটের কাঁচ নামিয়েই চালাতে হচ্ছে। ওই জন্য মানে কাঁচ খোলার চান্স নেই, ঠান্ডা হাওয়া। হেলমেট পরে আছি বালাক্লাভার ভেতরে, আর ওই জন্য ঠান্ডাটা কম ঢুকছে, কিন্তু বেশ সুন্দর একটা আমেজ আর কি। দেখো জাস্ট প্রকৃতিটাকে দেখো, কি সুন্দর লাগছে। দারুণ। এখানে পাশে কমলা লেবু নিয়ে সব বসে রয়েছে। লেবু এই সেবক রোডে আমি যখন আগের বারও এসেছিলাম, এইরকম রাস্তার মাঝখানে কমলা লেবু বিক্রি করে এরা, বেশ ভালোই লাগে দেখতে। মাঝখানে পুরো সারি কমলা লেবু নিয়ে বসে থাকে। আর এখন তো কমলা লেবুর সিজন, শীতকাল। এই পাহাড়ে আসার মজাটা, বাইক নিয়ে তাও আবার স্পেশালি, মানে কি বলবো, বলে বোঝানো যাবে না, এতটাই সুন্দর। এরকম আঁকা বাঁকা রাস্তায় গাড়ি চালানোর মজাটাই আলাদা। কালকে আমাদের জার্নি থাকবে নর্থ সিকিমের জন্য। আমরা কালকে সকালবেলা উঠে লাচেনের দিকে যাব। যদি গুরুদংমার লেকের পারমিট পাই তাহলে গুরুদংমার লেক যাব। কালকে তো আমাদের গুরুদংমার লেক যাওয়ার নেই, কালকে লাচেন পর্যন্ত যাওয়ার রাস্তা। তো পরশু দিন আমরা গুরুদংমার লেকের দিকে, গুরুদংমার লেক, কালাপাত্থার এগুলো করার প্ল্যানিং রয়েছে। এবার যদি রাস্তায় খোলা না থাকে তাহলে আমাদের শিডিউলিংটা একটু চেঞ্জ করতে হবে। আমাদের মেনলি লাচেন, ইয়মথাং ভ্যালি, 0 পয়েন্ট, গুরুদংমার লেক, কালাপাত্থার এইগুলো ডেস্টিনেশন। ডিপেন্ড করছে কতটা ওপেন আছে। আজকে হচ্ছে 8ই জানুয়ারি 2025। তোমরা একটু ভিডিওটা কাইন্ডলি, যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। মেলি বাজার ক্রস করছি, এই অবধি তিস্তাহা এইখানটাতেও বেশ কদমে একদম মানে প্রভাব ফেলেছিল। ওই দেখো সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, দেখো সামনে দিয়ে হেঁটে যাচ্ছে।
পাইন ফরেস্ট গুলো দেখো, সেবক রোডের এখানে গ্যাংটক যাওয়ার রাস্তা এটা পড়ছে, কি সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ অসাধারণ। তো আমরা এখন রংপো ব্রিজের সামনে এসে গেছি। তো আমরা এখন রংপো ব্রিজ দিয়ে যাচ্ছি। এই যে দেখো ভিউটা, অসম্ভব সুন্দর, আলাদাই একটা এক্সপিরিয়েন্স। ভিউটা জাস্ট দেখো, জাস্ট ভিউটা দেখো, চরম চরম। এখানে জ্ঞান দিচ্ছেন আর এখানে জ্ঞান শুনছেন। এই যে শরীর খারাপ হয়ে গেছে হালকা করে, তাই জন্য করে গাড়িতে তো এরকম এরকম করে ঘোরে, এখানে দেখা যাবে না। মাঙ্গান দেখাচ্ছে 94 কিলোমিটার, গ্যাংটক 28 কিলোমিটার, লাচুং 158 কিলোমিটার। তো আমরা গ্যাংটকের একদম কাছাকাছি পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। 54 মিনিট ম্যাপে দেখাচ্ছে, কিন্তু 54 মিনিট তো নয়, আর একটু বেশি সময় লাগবে। সিংথাম, এই যে সিংথাম সিকিম, এই যে সিংথাম, এটা সিংথাম। সিংথামের মধ্যে আমরা এন্টার করেছি। তো দেখো কি সুন্দর শহরটা। এখানটায় ছোট শহর হলে কী হবে, সব কিছুই আছে টুকটাক। আমাদের একটা গাড়ি করা ছিল, একটুখানি ভুল হয়ে গেছে আমাদের, মানে যারা বন্ধুরা গাড়ি করে এসেছিল, তো তাদের একটা প্রাইভেট গাড়ি করে এইখানে সিকিমের আগে, একটুখানি আগে কি ট্যাক্সি স্ট্যান্ডের সামনে নামিয়ে দিল। তো ওটা একটুখানি ভুল হয়ে গেছে, আমাদের এসকের গাড়ি করা উচিত ছিল। তো যাই হোক, তারপরে আমাদের আবার একখানা এই যে সামনে যাচ্ছে সিকিমের গাড়ি বা কমার্শিয়াল গাড়ি বুক করতে হয়েছে। নর্থ সিকিমের অবস্থা খুবই ডেঞ্জারাস হয়ে আছে। তো দেখা যাক গিয়ে কি কন্ডিশন ফেস করি আমরা, কতটা যেতে পারি কতটা যেতে না পারি। পাহাড় মানেই ভালোবাসা, কোথায় ডেস্টিনেশনটা রিচ করলাম সেটা নয়, যে আমরা কতটা যে রাস্তাটায় গেলাম সেইটা ফিল করাটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। এখানকার রাস্তাঘাট খুবই সুন্দর, খুবই পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন একদম রাস্তাঘাট। তো যারা পাহাড়ে আসবে চেষ্টা করো যেন এখানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং এরকমই সুন্দর রাখা যায়। আমাদের হোটেল প্রান্তিকে বুকিং আছে। তো এরকমভাবে উঠতে হবে, ও মজাই আলাদা। তো আমাদের হোটেল প্রান্তিকে বুকিং, এই যে এসে গেছি হোটেল প্রান্তিক, যে দেখে নাও আমাদের এখন এই হোটেলটাতে বুকিং আছে, এই যে দেখে নাও হোটেল প্রান্তিক। তো আমরা এখানে স্টে করছি, তোমাদের আবার গিয়ে রুম টুরটা দিচ্ছি। হ্যালো, আমরা গ্যাংটকের এখন হোটেলটায় পৌঁছে গেছি, হোটেল প্রান্তিক। তো দারুণ প্লেজেন্ট ওয়েদার এখানে, মানে অসম্ভব সুন্দর লাগে, খুব ঠান্ডা নেই, রোদ্দুর উঠে আছে, প্রচণ্ড ভালো লাগে। তো আমরা এখন জাস্ট এখনও জামা প্যান্ট ছাড়িনি, রুমটায় জাস্ট চেকিং করেছি। আমাদের এখানে একটা ব্যালকনি টাইপের রয়েছে, তোমাদের ব্যালকনি থেকেই আমি তোমাদের দেখাচ্ছি। আমাদের একটুখানি হালকা ভিউ রুম আছে, তো ব্যালকনিটা খুবই সুন্দর, তোমাদের দেখাই। এটা হচ্ছে ভিউ। আমাদের এটা একটা রুম, এই যে আমাদের একটা রুম, বেড আছে, একটা কম্বল আছে, একটা আয়না দিয়েছে ছোট্ট ড্রেসিং টেবিলের মতন, আর একটা কাবার্ড মতন আছে ছোট, ঠিক আছে। এটা একটা ছোট ওয়াশরুম, ওয়াশরুম একটা বেসিন আছে, ছোট্ট মতো ওয়াশরুমটা একদম একটুখানি, একটা গিজার আছে এরকম। আরেকটা রুম হচ্ছে এইটা, যেখানে সবাই ব্যাগ ট্যাগ এখন সরাচ্ছে। এই যে সবাই হাই করে দাও। সবাই খুব মজা করছে। এই যে আরেকটা রুম, বিছানা এখন জ্যাকেট প্যাকেট এলোমেলো হয়ে পড়ে রয়েছে, এই যে লাগেজগুলো সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে।
এটারও সেম একটা বেড আছে, একটা ছোট টিভি মতন রয়েছে, একটা ওয়ার্ড্রপ টাইপ, সরি কাভার টাইপের আছে, আর এখানে ছোট ওই বাথরুম, সেমি বাথরুম আই থিঙ্ক। বাথরুম, এটা একটু বড় বাথরুমটা। এখানে একটা কোমোট আছে, বেসিন, আয়না, গিজার, ঠিক আছে, ডিসেন্ট, নট ব্যাড। এই যে এখানে জানলা দিয়ে ভিউ, সুন্দর ভিউ। হ্যালো, আমরা এখন এমজি রোডে যাচ্ছি হেঁটে হেঁটে। বুঝেছো, আমরা 3 জনে যাচ্ছি। আমি যাচ্ছি, এত খাড়াই রাস্তাটা, বেশি কথা বললে আরো বেশি হাঁপিয়ে যাবো। ওই আমি খাচ্ছি না, কথা বলতাম, এমজি রোডে যাচ্ছি একটু ঘুরতে, একটু শপিং করতে, একটু খাওয়া দাওয়া করতে। হয়ে গেল রে এটা। আমরা এখন এমজি মার্গে এসে গেছি, ঘুরছি। ঋতু ঘুরছে, এমজি মার্গে এসছি, একটু রাত্রিটা এনজয় করবো, একটু ঘুরে ফিরে দেখবো, দেখার পরে এখান থেকে তারপরে চলে যাবো আবার হোটেলের দিকে। তারপর কালকে সকালবেলা আবার আমাদের বেরোনো আছে, কালকে সকালবেলা আমরা লাচেনের দিকে যাবো, ঠিক আছে, থাকবো, খাওয়া দাওয়ার সময় আবার